दीन दयाल दया करो मेरे समर्थ स्वामी, शुकर करूँगा तरहु नित राधा स्वामी, शुकर करूँगा तरहु नित राधा स्वामी। बार बार कर जोड़ कर सविनय करो पुकार, साधु संगमय देव परम गुरु दातार, कृपा सिंधु समर्थ पुरुष आदि अनादि अपार, राधा स्वामी परम पितु मैं तुम सदा आधार। बार बार बोल जाओ तन मन और चरण पर, कै मुघले मैं गाओ मेहर करी जस कृपा करो। धन्य धन्य गुरुदेव दया सिंधु पुराण ध्वनि, नीत करू तुमसे अचल भक्तिमयी देव प्रभु। विनय दीनय नाथ हाथ गहा तुम आन करो, अब राखो नित साथ। दयाल कृपा निधि काम क्रोध मद लोभ, सब विधि अवगुण हार में प्रभु राखो मेरी लाजो। तुम द्वारे अब मैं पड़ा, राधा स्वामी गुरु समरथ, तुम और न दूसरा। अब करो दया परतक सो, तुम द्वारे विलम्ब क्यों। दया करो मेरे साया, देओ प्रेम की दात। दुख सुख कुछ व्यापे नहीं, छूटे उत्पात। दया करो मेरे साया, देओ प्रेम की दात। दुख सुख कुछ व्यापे नहीं, छूटे उत्पात। बार बार कर जोड़ कर सविनय करो पुकार, साधु संगमय देव नित परम गुरु दातार। साधु संगमय देव नित परम पिता दातार। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं, तद्पादं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरन्धस्य निरञ्जनं शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। स्थावरं व्याप्तं येन कृष्णं चराचरं, तद्पादं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। चिद्रूपेण परिव्याप्तं त्रैलोक्यं सचराचरं, तद्पादं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। नाग्रहीकं तत्त्वं नाग्रहीकं तपो, तत्त्वज्ञानात् परं नास्ति तस्मै श्रीगुरवे नमः। मन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु, मदात्मा सर्वभूतात्मा तस्मै श्रीगुरवे नमः। गुरुरादिरनादिश्च गुरु परम दैवतं, परं नास्ति तस्मै श्रीगुरवे नमः। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं, तन्नातीतं गगनसदृशं तत्त्वं सादिलक्षम्। एकं नित्यं निर्मलमचलं सर्वोधि साक्षिभूतं, भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। सद्गुरुं तं नमामि, सद्गुरुं तं नमामि। जय राधे राधे
কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড়ো রে মন কপট চাতুরি বদনে বল হরি হরি। ছাড়ো রে মন কপট চাতুরি বদনে বল হরি হরি। হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম। নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম। অধর্ম তু কর্ম ছাড়ো রে। হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম। অধর্ম কর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড়ো রে মন ভবের আশা অজপা নামে করো রে নেশা। ছাড়ো রে মন ভবের আশা অজপা নামে করো রে নেশা। রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে গোবিন্দ নামটি বদনে লয়ে। নয়ন নীরে সদা ভাসরে। রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে। নয়ন নীরে সদা আসরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক রে। গোবিন্দ 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 বলে সদা ডাক রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড়ো রে মন কপট চাতুরি বদনে বল হরি হরি। ছাড়ো রে মন কপট চাতুরি বদনে বল হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল। 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 হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম। নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম। অধর্ম তু কর্ম ছাড়ো রে। নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম। অধর্ম কুকর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড়ো রে মন ভবের আশা অজপা নামে করো রে নেশা। ছাড়ো রে মন ভবের আশা অজপা নামে করো রে নেশা। রাধা বল রাধা বল রাধা বল রাধা বল। রাধা বল রাধা বল রাধা বল রাধা বল।
রাধা বল 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 রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে গোবিন্দ রামজি বদনে লয়ে নয়ন নীরে সদা ভাসুরে রাধে গোবিন্দ রামজি বদনে লয়ে নয়ন নীরে সদা ভাসুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক করে রাধে গোবিন্দ 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 বলে সালা ঠাকুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে তিন মিনিট নাম করব। নামের সময় হলো
শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী হস্তলিখিত সত্যানুসরণ থেকে কিছু অংশ পাঠ। অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হও না। সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্র নয়, ঠাকুরও নয়। ফাঁকি দিলেই পেতে হবে তা। বন্দে পুরুষোত্তম। শ্রী শ্রী ঠাকুরের চলার সাথী গ্রন্থ থেকে বাণী পাঠ। পারিবারিক শিক্ষায় নিত্য প্রয়োজনীয়। আমার মনে হয় সমাজ বা জাতিকে উন্নতির পথে চালাইতে হইলে এমনতর শিক্ষার প্রয়োজন, যাহাতে প্রত্যেক পরিবারের ভিতরেই একটা গবেষণাগার, একটা শিল্প কুঠির, নিত্য প্রয়োজনীয় তরিতরকারি উৎপাদনোযোগী কৃষি অনায়াসে অব্যাহতভাবে চলিতে পারে। আর এ শিক্ষা প্রত্যেক পরিবারের স্ত্রী পুরুষ নির্বিশেষে। বাণী সংখ্যা 163। জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নারী নীতি থেকে পাঠ। মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ ও জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে, যাতে তারা অবনত মস্তকে নত জানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুক্ত হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। জয়গুরু। স্বস্তি। তুমি ভাবিতে পারো তোমার স্বামীর প্রতি বা সংসারের প্রতি যাহা কিছু করণীয় শুধু তোমারই, কিন্তু বুঝিও ভালো পাইতে হইলেই ভালো করিতে হয়। তাহা তোমার বেলায় যেমন অন্যের বেলাও তেমনি। তুমি যদি অন্যের মঙ্গলে যাহা কিছু করণীয় পাওয়ার আশা না রাখিয়া যতদূর সম্ভব উদ্বেগ শূন্যভাবে করিয়া যাইতে পারো, দেখিবে পাওয়ার জন্য তোমাকে আর আকুপাকু করিতে হইবে না। পাওয়া তো আসিবেই, তোমার মনে অন্তরিক্ষে কে যেন গাহিয়া উঠিবে, স্বস্তি স্বস্তি স্বস্তি। বাণী সংখ্যা 180। জয়গুরু। স্ট্যান্ডটা লাগছে না? এটা আবার লাগবে আমার।
মায়া মোহ জাল ছিড়ি প্রিয় পর মেরে সরি উদ্গতি করো অভিলাষ চেতনা বিহার আকাশ চেতনা বিহার আকাশ চেতনা বিহার আকাশ মায়া মোহ জাল ছিড়ি প্রিয় পর মেরে সরি মায়া মোহ জাল ছিড়ি প্রিয় পর মেরে সরি উদ্গতি করো অভিলাষ চেতনা বিহার আকাশ চেতনা বিহার আকাশ প্রাণের ঠাকুরে ধরে সঁপে দাও আপনারে প্রাণের ঠাকুরে ধরে সঁপে দাও আপনারে দৃঢ় করো ভক্তি বিশ্বাস প্রাণের ঠাকুরে ধরে সঁপে দাও আপনারে দৃঢ় করো ভক্তি বিশ্বাস দূর হোক সব ভয় পাপ তাপ হোক হয় দূর হোক সব ভয় পাপ তাপ হোক হয় স্বস্তির হৃদয়ে যাক মরণের ত্রাস চেতনা বিহার আকাশ আকাশ চেতনা বিহার আকাশ চলিয়া তাহারো সনে অজপা নামেরও তানে চলিয়া তাহারো সনে অজপা নামেরও তানে দূর করে যত ব্যথা শোক ভয় ত্রাস চলিয়া তাহারো সনে অজপা নামেরও তানে দূর করে যত ব্যথা ভয় শোক ত্রাস জীবনের অভিযানে মরণের অবসানে জীবন
জীবনের অভিযানে মরণের অবসানে শান্তি সুরভি নিয়ে বহিবে বাতাস চেতনা বিহার আকাশ আকাশ চেতনা বিহার আকাশ আকাশ চেতনা বিহার আকাশ। প্রভুর চরণ ধরি যাব তার সেবা করি, প্রভুর চরণ ধরি যাব তার সেবা করি, আনন্দময় হোক চেতনা উদ্ভাগ। প্রভুর চরণ ধরি যাব তার সেবা করি, আনন্দময় হোক চেতনা উদ্ভাগ। সাথে যার দয়াময় যায় তার সব ভয়, সাথে যার দয়াময় যায় তার সব ভয়, জরা ব্যাধি মরণেরও ভয় বিনাশ চেতনা বিহার আকাশ আকাশ চেতনা বিহার আকাশ। মায়া মোহ জাল ছিড়ি প্রিয় পরমেশ্বরী, মায়া মোহ জাল ছিড়ি প্রিয় পরমেশ্বরী, উদ্গতি করো অভিলাষ চেতনা বিহার আকাশ আকাশ চেতনা বিহার চেতনা বিহার চেতনা বিহার আকাশ। परम प्रेममय श्री ठाकुर जगत जननी श्री श्री बर्मा परम पूज्य पाद श्री बर्मा आचार्य একটি ঘটনার কথা আপনাদের কাছে শুনতে চাইছি। ঘটনা হচ্ছে আমাদের সৎসঙ্গ জগতের একটি বিস্ময়কর ঘটনার মতো। শ্রী ঠাকুরের শতবর্ষ 1987 সাল, মানে 1987 সাল মানে কত বছর আগের কথা? 24 আর 37 বছর আগের ঘটনা। শ্রী ঠাকুরের শতবর্ষ হবে। 2 বছর আগে আমার ঋত্বিক দেবতার বাড়ি, মানে এরকম সৎসঙ্গ কেন্দ্র, আমার ঋত্বিক পরিতোষ চক্রবর্তী তার নাম। এরকম হল ভর্তি মানুষ, সবাই বসে আছে। হঠাৎ আমার ঋত্বিক দেবতা বললেন, দেখো ঠাকুরের শতবর্ষ আগামী 2 বছর পর শুরু হবে। সেই শতবর্ষ আমাদের জীবনের বিশাল ব্যাপার।
200 বছর তো আমরা দেখতে পাবো না, তার শতবর্ষটা ঠাকুরের কাছে আমরা সামনে আর 2 বছর। তা আমাদের এমন কিছু করা দরকার, এমন কিছু করা দরকার যা অন্তত কিছুটা আমরা সাক্ষী রেখে যেতে পারি যে আমরা ঠাকুরের শতবর্ষে কিছু করেছি। বলতে বলতে দাদা বললেন যে আমরা হেঁটে হেঁটে দেওঘর গেলে কেমন হয়। এই সূত্রপাত শুরু হলো, সকলে শুনলাম। দাদা এমন মানুষ বললেন যে হাত তোলো, মানুষ অনেক মানুষই বলে ফেললাম আমরা যাব। সৎসঙ্গ শেষ হলো, প্ল্যান হলো আমরা তাড়াতাড়ি আচার্যদেব শ্রী বরদার কাছে নিবেদন করব। তখন শ্রী বরদা আছেন, ঠাকুরের বরদার আমলে ঘটনা। কয়েক মাস যাওয়ার পরে আর 1 বছর নেই, আমরা সকলেই আমার ঋত্বিক দেবতা সহ ঠাকুরবাড়িতে গেলাম। গিয়ে শ্রী বরদার সামনে গিয়ে আমার ঋত্বিক দেবতা তিনি ইচ্ছাটা প্রকাশ করলেন সে বরদার সামনে। বরদা খুব খুশি হলেন, খুশি হয়ে নামকরণ করে দিলেন শতবার্ষিকী পদযাত্রা। দেখতে সময় আগত, কিভাবে যাব প্ল্যান প্রোগ্রাম হলো একটা রথ তৈরি করা হবে, 4 চাকার রথ তৈরি করা হবে। প্ল্যান প্রোগ্রাম হতে হতে রথ তৈরি হলো। সেই রথের মধ্যে ভিতরে অন্তত আমরা যারা থাকবো কয়েকজন, সিদ্ধান্তের লাস্ট পর্যন্ত আমার 12 জন হলাম, আমার 12 জন যাব। সেই সিদ্ধান্তের এই 12 জনের বেডিংটা ওই বাক্সের মধ্যে থাকবে। ঠাকুরের বিগ্রহ ও পাশে একটা থাকবে, এই পাশে একটা থাকবে, মাঝখানে। এই শুরু হলো, তখন এই যোগাযোগ শুরু হলো। আমাদের গাইঘাটা থেকে যাত্রা শুরু হবে। রাস্তা কিন্তু আমাদের প্রায় 24 দিনের রাস্তা, হেঁটে হেঁটে দেওঘরে যেতে হবে। প্ল্যান প্রোগ্রাম করে সমস্ত জায়গা মানুষের সঙ্গে যোগাযোগ করলেন আমার ঋত্বিক দেবতা। তারপর সেই শতবর্ষী পদযাত্রা শুরু হলো। আমাদের এই পোশাকটাই ছিল, ধুতি পাঞ্জাবি। আমার তখন বয়স 26 বছর। একটা ব্যাগ থাকবে, সাইড ব্যাগ, আর এই হচ্ছে পোশাক। বর্ষাকাল, বর্ষা হতে পারে, সবাই রেনকোট তৈরি হলো। যাত্রা শুরুতে কয়েক হাজার মানুষ, গাইঘাটা থানার ওসি আমাদের ফিতে কেটে উদ্বোধন করে দিলেন। আর কয়েক হাজার মানুষ বলতে কি, তৎকালীন দিনে পুরনো অনেক সৎসঙ্গের দিকপাল সব মানুষগুলো আমাদের সঙ্গে হাঁটছেন। যাত্রা শুরু হলো। হাঁটতে হাঁটতে আমাদের সেই পদযাত্রা আমরা গাইঘাটা থেকে বনগাঁ হয়ে, কৃষ্ণনগর শিবির হয়ে, কাটোয়া হয়ে, নবদ্বীপ হয়ে, কিন্নাহার, লাভপুর, আহমেদপুর, শিমুরি, রানেশ্বর, ম্যাসেঞ্জার হয়ে, পাড়াবাড়ি হয়ে আমরা দেওঘরে ঢুকলাম। প্রতিদিনের খবর, প্রতিদিন চিঠি লিখে শ্রী বরদাকে জানানো হতো। প্রতিদিন সকালবেলা প্রভাতী দিয়েও শুরু হতো আমাদের যাত্রা শুরু। স্থানীয় মায়েরা সবাই এই উলুধ্বনি, শঙ্করধ্বনি দিয়ে আমাদের সেই যাত্রা শুরু করে দিতেন। সঙ্গে হাজার হাজার মানুষ প্রতিটি দিন আমাদের সঙ্গে থাকতেন। এমন মানুষ বাড়িতে বেরিয়েছে 2 দিন 3 দিন আমাদের সঙ্গে কাটিয়েছেন। এমন অদ্ভুত সমস্ত ঘটনা চলতে চলতে, যেদিন আমরা দেওঘরে আমরা একদিন আগে গিয়ে পৌঁছালাম, তখনকার সৎসঙ্গের ভাইস প্রেসিডেন্ট ছিলেন হরিবল্লভ নারায়ণ দা। যেহেতু আমরা একদিন আগে পৌঁছেছি, সেহেতু আমরা ঠাকুরবাড়ি ঢুকবো না। আমাদের থাকার জন্য বারানালা ধর্মশালা দেওঘরে আমাদের ব্যবস্থা করলেন। আর সকলে গিয়ে শ্রী বরদার কাছে, ওই আজকে এসে পৌঁছাইছে, এই সমস্ত খবরগুলো বরদার কাছে।
দেওঘর ধামে যখন মানে বদ্রনাথ ধামে যখন ঢুকেছি, তখন বললেন ওরা ওখানে রান্না করে খাবে, কারণ আনন্দ
তোরা জয়ধ্বনি কর, জয়ধ্বনি কর, তোরা জয়ধ্বনি কর, জয়ধ্বনি কর, তোরা জয়ধ্বনি কর। আজ জীবননাথের আবির্ভাবে উঠল বাঁচা বাড়ার ঝড়, জীবননাথের আবির্ভাবে উঠল বাড়ার ঝড়। জয়ধ্বনি কর, তোরা জয়ধ্বনি কর, জয়ধ্বনি কর, তোরা জয়ধ্বনি কর। আর্ত যারা তস্ত যারা ওরে অনাথ সর্বহারা, আর্ত যারা তস্ত যারা ওরে অনাথ সর্বহারা। আয় ছুটে আয় সবাই তোরা, 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 আয় ছুটে আয় সবাই তোরা। অভয় চরণ এবার ধর, আয় ছুটে আয় সবাই তোরা, অভয় চরণ এবার ধর। তার অভয় চরণ এবার ধর, তার অভয় চরণ এবার ধর, অভয় চরণ এবার ধর, তার অভয় চরণ এবার ধর। আয় ছুটে আয় সবাই তোরা, অভয় চরণ এবার ধর, আয় ছুটে আয় সবাই তোরা, অভয় চরণ এবার ধর। জয়ধ্বনি কর তোরা জয়ধ্বনি কর, জয়ধ্বনি কর তোরা জয়ধ্বনি কর, জয়ধ্বনি কর তোরা জয়ধ্বনি কর, জয়ধ্বনি করে তোরা জয়ধ্বনি কর। আজ জীবননাথের আবির্ভাবে উঠল বাঁচা বাড়ার ঝড়, জীবননাথের আবির্ভাবে উঠল বাঁচা বাড়ার ঝড়। জয়ধ্বনি কর তোরা জয়ধ্বনি কর, জয়ধ্বনি কর তোরা জয়ধ্বনি কর। বঞ্চিত আর কেউ না রবে, নবজীবন পাবেই সবে, বঞ্চিত আর কেউ না রবে, নবজীবন পাবেই সবে, বঞ্চিত আর কেউ না রবে, নবজীবন পাবেই সবে, বঞ্চিত আর কেউ না রবে, নবজীবন পাবে সবে। সবাই সবার আপন হবে, 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 সবাই সবার আপন হবে। কেউ রবে না স্বার্থপর, সবাই সবার আপন হবে, কেউ রবে না স্বার্থপর। এবার কেউ রবে না স্বার্থপর, এবার কেউ রবে না স্বার্থপর, এবার কেউ রবে না স্বার্থপর, এবার কেউ রবে না স্বার্থপর। সবাই সবার আপন হবে, সবাই সবার আপন হবে, সবাই সবার আপন হবে, সবাই সবার আপন হবে। কেউ রবে না স্বার্থপর, সবাই সবার আপন হবে, কেউ রবে না স্বার্থপর। জয়ধ্বনি কর তোরা জয়ধ্বনি কর, জয়ধ্বনি কর তোরা জয়ধ্বনি কর, জয়ধ্বনি কর তোরা জয়ধ্বনি কর, জয়ধ্বনি কর তোরা জয়ধ্বনি কর। জয় গুরু বলে জরা মরণ ব্যাধির ছলে, জয় গুরু বলে জরা মরণ ব্যাধির ছল। সংশয়েরই আগল খুলে, সংশয়েরই আগল খুলে, সংশয়েরই আগল খুলে, সংশয়েরই আগল খুলে। তার চরণে লুটিয়ে পড়, সংশয়েরই আগল খুলে, তার চরণে লুটিয়ে পড়। এবার তার চরণে লুটিয়ে পড়, এবার তার চরণে লুটিয়ে পড়, হরি বল। তার চরণে লুটিয়ে পড়, এবার তার চরণে লুটিয়ে পড়। সংশয়েরই আগল খুলে তার চরণে লুটিয়ে পড়, সংশয়েরই আগল খুলে তার চরণ লুটিয়ে পড়। জয়ধ্বনি কর তোরা জয়ধ্বনি কর, জয়ধ্বনি কর তোরা জয়ধ্বনি কর, জয়ধ্বনি কর তোরা জয়ধ্বনি কর, হরি বল। জয়ধ্বনি কর তোরা জয়ধ্বনি কর, জয়ধ্বনি কর তোরা জয়ধ্বনি কর, জয়ধ্বনি কর তোরা জয়ধ্বনি কর, জয়ধ্বনি কর তোরা জয়ধ্বনি কর। আজকে আমাদের এই অনুষ্ঠান চলছে, তো আমাদের একটু এরপরে ছড়ার গান করবেন শ্রদ্ধেয় অশোকদা, আর আমাদের সুশান্তদা উপস্থিত রয়েছেন, 5 মিনিট আমাদের ইষ্ট কথা বলবেন। আরে বলো ওই দাদা অনির্বাণ দা, আচ্ছা আজকে ষষ্ঠ নিচে অনির্বাণ দা, অনির মণ্ডল দা, চলো 2 মিনিট
এতদিন আমি দীক্ষা নিয়েছিলাম 10 বছর 12 আগে। আমি দীক্ষা নিয়েছি, ঠাকুরের কথা সেইভাবে নিয়ম পালন আমি করতে পারিনি। আজকের এই ঠাকুর বাড়ি এসে, পীযুষদার বাড়ি এসে আজকে স্বস্তায় নিয়েছি। আমার নিজের ওপরে খুব ভালো লাগছে এবং আপনারা মায়েরা এবং গুরু ভাইদের কাছে বলছি, অনুরোধ করছি, ঠাকুরের কাছে আমার জন্য একটু আশীর্বাদ করবেন, ঠাকুরের কথা যাতে নিয়ম কারণ আমি মেনে চলতে পারি। হ্যাঁ, ঠাকুরের কথা অনেকে অনেক কিছু বলেছে, সবাই আর নিলে কি হয়, না নিলে কি হয়। তো একদিন নারদ ভবেতে এসেছে, নারদ দীক্ষা দিতে, নারদ দীক্ষা দিতে এসেছে এক গরিব চাষিকে। তা সে চাষবাস করে খায়, আর ও এসে বলছে, হ্যাঁ রে পরাণ, ভদ্রলোকটার নাম পরাণ, বলছে, প্রভু আমার তো ছোট ছোট সন্তান, আপনি 20 কেজি তখন নেব। তা নারদ মশাই চলে গেল, আবার বেশ 10-12 বছর পরে এসছে ওই রাস্তা দিয়ে। আস্তে আস্তে তখন ওই গরিব চাষির কথা মনে পড়লো, আবার এসে বলছে, কী রে তোর তো ছেলে পুলে বড় হয়ে গেছে, এবারে নেই দীক্ষাটা। বলছে, প্রভু আপনি চিন্তা করবেন না, ছেলে পুলে বড় হয়েছে, বিয়ে থা দিই তারপরে নেব। তা ভালো, নারদ মশাই তো মনে মনে খুব কষ্ট পাচ্ছে। তা বলছে, আপনি আর কিছুদিন পরে আসুন, তারপরে নেব। ফের বছর 5 পরে আসলেন, এসে দেখলো ডাকছে পরাণ পরাণ করে। বলছে, কে? বলছে, ওই বলেছিল দীক্ষা নেবে তোমার বাবা, তো উনি কই? বলছে, বাবা তো কিছু বছর আগে মারা গেছে। তা তিনি তো সব জানে, অন্তর্যামিনী। তা মারা গিয়ে পায়খানার পোকা হয়েছে, খুব কষ্ট পাচ্ছে, দীক্ষা তো না হলো না। প্রভুকে ডাকছে, প্রভু আমি কি ভুল করেছি? তা ভদ্রলোকের 3 ছেলে, বলা হয়নি, 3 ছেলে। তা এবার পায়খানার পোকা হয়ে আর প্রভুকে ডাকছে, প্রভু আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। তা ভালো, সেই পোকা মারা গিয়ে একটা বিষাক্ত কেউটে সাপ হয়েছে। কেউটে সাপ হয়ে তার বাড়ির মধ্যে লুকে, কেন ওনার তো ওই বাড়ি গাড়ি তো ছেড়ে আর যেতে পারছে না মায়ার বাঁধনে, তা গর্তের মধ্যে আছে। তার নারদ মশাই এসে বলছে, কী রে তোমাদের ঘরে একটা বিষাক্ত সাপ আছে? তা বলছে, কোথায়? ছেলেপুলের বলছে, কোথায়? বলছে, এই তো গর্তের মধ্যে। তখন তো বিষাক্ত সাপ কেউ ছাড়বে না, লাঠি সোঁটা এনে মারধর করলো সাপটা। এইবার নারদ মশাই তাকে বলছে, কী রে মজা পাচ্ছিস তো, কেমন লাগছে? মনে অনেক বলছে। তা এই হচ্ছে, বলছে, প্রভু আমি খুব ভুল করেছি। তা আমরা মায়ের বাঁধনে আমরা দীক্ষা নিই না, না নিলে কি হয় আর নিলে কি হয়, আমরা অনেক ভক্তবৃন্দ নিয়েছি এবং বুঝছি, আর না নিলে কি উপায় হয়। দিনের পর দিন তুমি ওই সাপ কীট পতঙ্গ হয়ে জন্মাবে, তোমার জীবনে দীক্ষা আর না হবে না, আর জীবনটা অনাসেরে ওইভাবেই যাবে কীট পতঙ্গের মতো। জয় গুরু। আমার আমাদের এই দাদাটাই বললেন না, উনি কিন্তু মানে ঠাকুর সম্বন্ধে কিন্তু এমন কিছু জানে না যে উনি অনেকক্ষণ ধরে বলতে পারবে, কিন্তু যতটুকু বললেন আমাদেরকে শিক্ষা দিলেন। হ্যালো, দাদা খুব সুন্দর আলোচনা করেছে। এবারে আমাদের একটি ছড়া গান পরিবেশন করে, ছড়া গান তো ছড়ার গান পরিবেশন করছেন শ্যামাদা, রমাদা, সরি।
তাই করছি। বিষয় হলো অসৎ নিরোধ। শ্রেয় পুরুষ প্রভু যিনি অশিষ্ট ব্যবহার করলে সেথায় পরাক্রমে নিরোধ করিস, প্রশ্রয় দিস না কভু সেথায়। শ্রেয় পুরুষ প্রভু যিনি অশিষ্ট ব্যবহার করলে সেথায় পরাক্রমে নিরোধ করিস, প্রশ্রয় দিস না কভু সেথায়। শ্রেয় পুরুষ প্রভু যিনি সৎ সুন্দর সাবধানতা তিনটি গুণে নজর রেখে সহজ ভাবে চলিস ফিরিস, অসৎ নিরোধ লক্ষ্য রেখে। সৎ সুন্দর সাবধানতা তিনটি গুণে নজর রেখে সহজ ভাবে চলিস ফিরিস, অসৎ নিরোধ লক্ষ্য রেখে। যে জীবনে যেটুকু সৎ উসকে তুলিস বর্ধনায়, অসৎ যাতার খতম করিস দক্ষ চতুর মার্জনায়। অসৎ যাতার খতম করিস দক্ষ চতুর মার্জনায়। শ্রেয় পুরুষ প্রভু যিনি অশিষ্ট ব্যবহার করলে সেথায় পরাক্রমে নিরোধ করিস, প্রশ্রয় দিস না কভু সেথায়। শ্রেয় পুরুষ প্রভু যিনি অসৎ নিরোধ প্রস্তুতিটা সব সময় অটুট রাখিস, যেথায় অসৎ করবি নিরোধ সজাগ চোখে চেয়ে দেখিস। অসৎ নিরোধ প্রস্তুতিটা সব সময় অটুট রাখিস, যেথায় অসৎ করবি নিরোধ সজাগ চোখে চেয়ে দেখিস। বিশ্বাসঘাতক কৃতঘ্নতার দেখলে ঘৃণ্য চাল, বলবি সবাই জলন্দ্রোহে রুখবি হামে হাল। বিশ্বাসঘাতক কৃতঘ্নতার দেখলে ঘৃণ্য চাল, বলবি সবাই জলন্দ্রোহে রুখবি হামে হাল। অন্যায় পথের অত্যাচারে খতম করিস তরিত পায়, নইলে ওটা বিষিয়ে জানিস করবে নিকেশ সমাজটায়। নইলে ওটা বিষিয়ে জানিস করবে নিকেশ সমাজটায়। সেও পুরুষ প্রভু যিনি অশিষ্ট ব্যবহার করলে সেথায় পরাক্রমে নিরোধ করিস, প্রশ্রয় দিস না কভু সেথায়। শ্রেয় পুরুষ প্রভু যিনি চাল চলন তোর ঋজু রেখে চলিস অনুক্ষণ, পড়শি দিগের স্বার্থ হয়ে বাঁধিস তাদের মন। চাল চলন তোর ঋজু রেখে চলিস অনুক্ষণ, পড়শি দিগের স্বার্থ হয়ে বাঁধিস তাদের মন। উৎপাতা সব ঠক প্রতারক থাকে চারিধার, ছায়ের মতো উড়বে তারা
করবে কি তোমার? ওত পাতা সব ঠক প্রতারক থাকে চারিধার, ছায়ের মতো উড়বে তারা, করবে কি তোমার? জীবন ধ্বংসী অশুভ যা ফের মতো পিছে ধায়, নিরোধ করে সেসবগুলি জীবন চলার কর উপায়। নিরোধ করে সেসবগুলি জীবন চলার কর উপায়। শ্রেয় পুরুষ প্রভু যিনি অশিষ্ট ব্যবহার করলে সেথায়, পরাক্রমে নিরোধ করিস, প্রশ্রয় দিস না কভু সেথায়। শ্রেয় পুরুষ প্রভু যিনি অশিষ্ট ব্যবহার করলে সেথায়, পরাক্রমে নিরোধ করিস, প্রশ্রয় দিস না কভু সেথায়। শ্রেয় পুরুষ প্রভু যিনি, শ্রেয় পুরুষ প্রভু যিনি, শ্রেয় পুরুষ প্রভু যিনি। পারবো, খাতা নেই তো, সে গানের খাতা নেই আমার। এই মায়েরা এসছেন আপনারা, খুব ভালো লাগছে। আপনারা এই সবে আসলেন নাকি? দুপুর না, সবার দেখতে পাচ্ছি না তো। ঠিক আছে, আমার বাড়ির পাশ থেকে সব মায়েরা এসছে, আমি কথা বলতে পারছি। কীর্তন ধরছি না, একই সুরে, যেহেতু রমাদা একটা ঘুরলো, আমি ওই সুরে যাচ্ছি, কতটা মনে করতে পারি দেখি। গানটা উঠছে, বা উঠছে? সমাধিতে তুমি ঘুমিয়ে আছো, কে বলে তুমি নাই? নয়ন মুদিলে দেখি হৃদি মাঝে, নয়ন মুদিলে দেখি হৃদি মাঝে, কেন খুঁজিয়া মরি তাই। কে বলে তুমি নাই? সমাধিতে তুমি ঘুমিয়ে আছো, সমাধিতে তুমি ঘুমিয়ে আছো, কে বলে তুমি না? সমাধিতে তুমি ঘুমিয়ে আছো, কে বলে তুমি নাই? আকাশে তুমি
বাতাসে তুমি আমার হৃদয়ে নিয়েছো ঠাঁই। আকাশে তুমি বাতাসে তুমি আমার হৃদয়ে নিয়েছো ঠাঁই। তোমার আশার চরণ ধ্বনি, তোমার আশার চরণ ধ্বনি, তোমার আশার চরণ ধ্বনি, তোমার আশার চরণ ধ্বনি আমি নীরবে শুনিতে পাই, আমি নীরবে শুনিতে পাই। তোমার আশার চরণ ধ্বনি, তোমার আশার চরণ ধ্বনি আমি নীরবে শুনিতে পাই, আমি নীরবে শুনিতে পাই। তোমার আশার চরণ ধ্বনি, তোমার আশার চরণ ধ্বনি আমি নীরবে শুনিতে পাই, আমি নীরবে শুনিতে পাই। কে বলে তুমি নাই, তোমারিতে তুমি ঘুমিয়ে আছো, কে বলে তুমি না। কত যে ব্যথা পাই মোর বুকে, কার কাছে আমি গাই। কত যে ব্যথা পাই মোর বুকে, কার কাছে আমি গাই। নয়ন মুদিলে দেখি হৃদি মাঝে, নয়ন মুদিলে দেখি হৃদি মাঝে তুমি যে নাই। কত যে ব্যথা পাই মোর বুকে, কার কাছে আমি গাই। বিশ্ব ভরিয়া তোমার করুণা, বিশ্ব ভরিয়া তোমার করুণা, তোমার করুণা। বিশ্ব ভরিয়া তোমার করুণা, বিশ্ব ভরিয়া তোমার করুণা আমি নাহি কেন জানি পাই, আমি নাহি কেন যদি পাই। কে বলে তুমি নাই, সমাধিতে তুমি ঘুমিয়ে আছো, কে বলে তুমি নাই। পাখির কণ্ঠে তোমারি গান মধুর শুনিতে পাই,
পাখির কণ্ঠে তোমারি গান মধুর শুনিতে পাই। নাই নাই ধ্বনি যদি কানে শুনি, নাই নাই ধ্বনি যদি কানে শুনি, আমি কাঁদিয়া মরি তাই, আমি কাঁদিয়া মরি তাই। নাই নাই ধ্বনি যদি কানে শুনি, নাই নাই ধ্বনি যদি কানে শুনি, আমি কাঁদিয়া মরি তাই, আমি কাঁদিয়া মরি তাই। কে বলে তুমি নাই, সমাধিতে তুমি ঘুমিয়ে আছো, কে বলে তুমি নাই। আর একটা প্যারা করে ছেড়ে দেবো, কষ্ট হচ্ছে তোমার একটু বড্ড। গানটা বড় আছে, ছোট করে গাইছি। মর্মে গাঁথা সমাধি পাশে যখন আসিয়া দাঁড়াই, মর্মে গাঁথা সমাধি পাশে যখন আসিয়া দাঁড়াই, মর্মে গাঁথা সমাধি পাশে যখন আসিয়া দাঁড়াই, ডাকিয়া কহিছ ওরে কাঙালের দল, ডাকিয়া কহিছ ওরে কাঙালের দল, তোদের আমি ভুলি নাই, তোদের আমি ভুলি নাই। ডাকিয়া কহিছ ওরে কাঙালের দল, ডাকিয়া কহিছ ওরে কাঙালের দল, তোদের আমি ভুলি নাই, ওরে তোদের আমি ভুলি নাই। ডাকিয়া কহিছ, একই ডাকো, ডাকিয়া কহিছ ওরে কাঙালের দল, ডাকিয়া কহিছ ওরে কাঙালের দল, তোদের আমি ভুলি নাই, ওরে তোদের আমি ভুলি নাই। ডাকিয়া কহিছ ওরে কাঙালের দল, তোদের আমি ভুলি নাই। কে বলে তুমি নাই, সমাধিতে তুমি ঘুমিয়ে আছো, কে বলে তুমি নাই। একই রাখো। নয়ন মুদিলে দেখি হৃদি মাঝে, নয়ন মুদিলে দেখি হৃদি মাঝে, কেন খুঁজিয়া মরি তাই, আমি খুঁজিয়া মরি তাই। নয়ন মুদিলে দেখি হৃদি মাঝে, নয়ন মুদিলে দেখি হৃদি মাঝে, আমি খুঁজিয়া মরি তাই, আমি খুঁজিয়া মরি তাই। কে বলে তুমি নাই, সমাজ
সমাধিতে তুমি ঘুমিয়ে আছো, কে বলে তুমি নাই। সমাধিতে তুমি ঘুমিয়ে আছো, কে বলে তুমি ঠাকুরের আজকের গুণকীর্তন সারাদিন আমরা করছি সেই ভোর থেকে। তো খুব ভালো লাগছে যে এটা কিন্তু ঠাকুরের অশেষ দয়া। এই যে এই উপযোজনা কেন্দ্র, আপনারা সবাই আসবেন। প্রত্যেক মাসের যে সৎসঙ্গ হয় 11 তারিখ, সেই উপলক্ষে যে জন্মদিবস দেবজ্যোতির, এই উপলক্ষে যে সৎসঙ্গ হয় আমরা আনন্দ করি তা নয়, ঠাকুর চান তাই আমরা আনন্দ করি। আমরা কিন্তু নিজেরা অনেকে সিস্টেম ঠিক করি কিন্তু আনন্দ করতে পারি না। কিন্তু তিনি তার আনন্দের মধ্যে যদি আমরা অ্যাটাচমেন্ট থাকি, তার দীক্ষা, ঠাকুর বললেন সদ্দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টেতে রাখ সম্প্রীতি, মরণ তারণ এনাম জপে কাটেই অকাল জম্বিতি। সদ্দীক্ষা শোনা মাত্রই নেওয়া ভালো। যদি এত সুন্দর পরিবেশ পাই, যদি এত সুন্দর সংস্কার পাই, যদি এত সুন্দর আচার আচরণ, অধ্যয়ন অধ্যাপনা, নিয়মিত অনুশীলন চর্চা অভ্যাস যদি পাই, এগুলো শিখতে কত টাকা লাগে আমাদের। কিন্তু অসহায় একটা কি সুন্দর ঠাকুরের নাম পেয়ে আমরা এই কলিকালে, কলি যুগে, খুব কঠিন যুগ, কেউ কাউকে মানে না, অশ্রদ্ধা করে, বিভিন্ন সমস্যার মধ্যে আমরা জর্জরিত, তার মধ্যে এই সংস্কার। সবাই এই সংস্কার, ঠাকুরের সংস্কারে থাকবেন। ঠাকুর তিনি যা বলছেন, আচার্য পরম্পরা বলছে, আচার্য যার ইষ্ট নয় স্পষ্টতর জেনে রাখিস, জীবন চলায় নিহাত ভয়। আচার্য সঙ্গ করতে হবে। আচার্যদেব কি বলছেন এখন কিন্তু সব কথা ভুলে গিয়ে আচার্যদেব তিনি যা বলছেন সেটা করতে হবে। ডিপি ওয়ার্কের কাজ, দীক্ষাপত্র সংশোধন এবং প্রত্যেক বাড়িতে গিয়ে আমাদের খোঁজ খবর নেওয়া, আমাদের সাথে আমাদের কাজ করা, আমাদের পারিবারিক জীবনে বিভিন্ন সমস্যা দূর হয়, বা আমাদের চলার পথে যে আমরা যে সমস্ত আমরা কার্য করি, কেউ হয়তো অফিস করছে, কেউ হয়তো বিজনেস করছে, কেউ হয়তো চাকরি করছে, দোকানদারি করছে, তার মধ্যে ঠাকুরের সংস্কার কিন্তু ঠাকুরের নাম দেন পলায়ন থাকতে হবে। আজকের এই কঠিন যুগে শুধু নাম করতে হবে। মানুষ বলে নাম করলেই সব হতে পারে, কেননা আগে আমরা ভোরবেলা উঠে প্রত্যুষে কী করি, নামে বসি, নামযজ্ঞে বসি। কেন না, ওই মনটাকে নিয়ন্ত্রিত করার জন্য, অনিয়ন্ত্রিত জীবনটাকে নিয়ন্ত্রিত আনার জন্য। তাহলে আমরা কি করব না, সবাই এই অভ্যাস করব, অভ্যাস যোগ। এই যোগটা কিন্তু আমরা সহজে পাই না, তাই আমরা চেষ্টা করব। আর আজকে সারাদিন যা অনুষ্ঠান হলো, আমাদের পীযুষদা বললেন যে সদ্য সুশান্তদা একটু বলুক, তো সেই সম্বন্ধে একটু শুনি 5 মিনিট। আমাকে দিয়ে বলাবেই, তাই তো? চাইছেন তাই। জয়গুরু সবাইকে। তো লাস্ট ছোট্ট 2 মিনিটের কথা বলে শেষ করব। গত রবিবার দিন গেছিলাম আমরা পুরুলিয়া উৎসব। তো কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করে যাওয়া। শনিবার দিন হারাধনদা, শ্রদ্ধ হারাধনদা এসেছিলেন, বললেন আমার অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল রূপসী বাংলায়, তো উনি বললেন যে তুমিও একা আমিও একা, চলো আমরা একসঙ্গেই যাই। হঠাৎ করে গেলাম, গিয়ে নেমে দেখলাম উৎসব প্রাঙ্গণে গিয়ে এক অভূতপূর্ব পরিবেশ তৈরি হয়েছে। সকালবেলাটা ভালো লাগলো। তারপর আমরা গিয়ে হোটেল গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে যখন উৎসব প্রাঙ্গণে আবার সেকেন্ড টাইম গেলাম, তো একদম মন্দির থেকে উৎসব পর্যন্ত পুরো 3 কিলোমিটার রাস্তা, এপারে প্রায় 200 জন রাস্তার, আর এপারে প্রায় 200 জন, এপারে ছেলেরা এপারে মায়েরা, সবাই ব্যাচ পরে আছে, সাদা ইউনিফর্ম পরে আছে, আর সবাইয়ের হাত কনস্ট্যান্টলি এরকম আছে, আর মুখ দিয়ে শুধু জয়গুরু 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 জয়গুরু। কনস্ট্যান্টলি ওরা আমাদেরকে অভ্যর্থনা করতে 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 একদম উৎসব প্রাঙ্গণ পর্যন্ত নিয়ে গেল। এক অভূতপূর্ব পরিবেশ। এবং প্রায় 2 কিলোমিটার আগে থেকে বড় বড় আমরা কলকাতায় যে প্যান্ডেলগুলো দেখেছি দুর্গাপূজার সময়, যে একটা প্যান্ডেল থেকে আরেকটা প্যান্ডেলে যাওয়ার জন্য লাইটিংয়ের ব্যবস্থা, তো রাস্তার পাশ দিয়ে এত সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করেছে, আমার মনে হচ্ছে
যে অন্য কোনো একটা মানে স্বর্গ আমরা নামে শুধু জানতাম, ডেফিনিশন কিছু স্বর্গের আমাদের কাছে নেই। আমার মনে হয় যে সৎসঙ্গ জগতে না এলে এরকম একটা পরিবেশ পেতাম না। আর ওখানে গিয়ে বুঝলাম যে উৎসবটা অনেক বড় হতে পারে। তারপরে যখন প্রবেশ করলাম দেখলাম আরও অনেক বড়, এবং কাজ করতে 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 আরাধনদাও বলছিলেন যে চলো আমরা একেবারে গিয়ে দীক্ষা স্টার্ট করে দিই। তো উনি শুরু করে দিলেন দীক্ষা। তো মানুষ আসছে বলছে, করতে 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 একটা সময় বাধা এলো ঠাকুরবাড়ি কেউ আসবে। তারপর আমরা সেই কাজ থেকে থমকে আবার বিভিন্ন রকম উৎসব প্রাঙ্গণ সেখানে ঘোরাফেরা, ওদের সঙ্গে তালে তাল মিলিয়ে, এবং প্রচুর জায়গা থেকে প্রায় বর্ধমান থেকে শুরু করে এদিকে বিভিন্ন জায়গায় খড়গপুর, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, সমস্ত জায়গার, জামশেদপুর, রাঁচি, এসব জায়গা থেকে, উড়িষ্যা থেকেও লোকজন এসছে, কয়েক লক্ষ মানুষের সমাবেশ। এবং একটা সময় দেখলাম যে আনন্দবাজারে বোধহয় একটু গণ্ডগোল হতে পারে। আমরা এখানে দেখেছি ছোটোখাটো একটু উৎসব হলেই খাওয়াই নিয়ে প্রবলেম হতে পারে। ওখানে দেখলাম প্রায় 1.5 লক্ষের বেশি, 1,60,000-1,70,000 একটা আনুমানিক আমাদের আইডিয়া, সেই মানুষের একসঙ্গে 10,000 মানুষ প্রসাদ নিতে পারে সে ব্যবস্থা তারা করেছেন। এবং দুখানা বড় বড় মাঠ, একটা মাঠকে পুরো আনন্দবাজারের জন্য ছেড়ে দিয়েছেন, এবং একটা মাঠকে পুরো উৎসবের জন্য, যেখানে মায়েদের জন্য একটা প্যান্ডেল, সারাদিন মায়েরা শুধু উৎসব করে যাচ্ছেন। ইয়ং ছেলেদের জন্য একটা প্যান্ডেল, তারা সারাদিন সেখানে প্রোগ্রাম করে যাচ্ছে। আর দাদাদের একটা প্যান্ডেল, 3টে প্যান্ডেল 3 রকম অবস্থায় 3টে জায়গায় লোক ভাগ করে দিয়েছে। এবং খাওয়ার জন্য প্রত্যেকের বিভিন্ন রকম জায়গায় বুফে সিস্টেম, নিয়ে পাশে টেবিল, কেউ কারোর সঙ্গে কোনো রকম জামা প্যান্ট কারোর লাগছে না। কোনো অন্য সময় কি হয় একটু জামাই লেগে যায়, এখানে এত লক্ষ লক্ষ লোক, কেউ কারো কোনো রকম টাচ করেনি। সুন্দর ব্যবস্থা। 2-5 মিনিট একটা প্রবলেম হয়েছিল জলের বোতল দেওয়া নিয়ে। আমি আবার ওদের 10-15 জনকে টেনে নিয়ে সামনে গিয়ে ম্যানেজ করলাম। 10-15 মিনিটের মধ্যে রেডি হয়ে গেল। তারপর দেখলাম সমস্ত মানুষ খেয়ে প্রসাদ, 4টে প্রার্থনার প্রায় আধ ঘন্টা আগে প্রসাদ বিতরণ শেষ হয়ে গেল। একটা মানুষও খেতে বাকি নেই আর, তাও প্রসাদ বেশি। প্রার্থনার পর ওরা অ্যানাউন্সমেন্ট করলো যে আরও প্রসাদ রয়েছে, আপনারা যাওয়ার সময় নিয়ে যাবেন। এবং কনস্ট্যান্টলি বিভিন্ন রকম ওদের সংস্কারমূলক প্রোগ্রাম, ছৌ নাচ থেকে শুরু করে বিভিন্ন ভাবধারায় যে সঙ্গীত এবং নৃত্য, সে প্রদর্শনী ওদের চলছে। শুধু স্টেজে নয়, একটা ওই টেম্পু গাড়িতে মাইক লাগিয়ে প্যান্ডেলে বিভিন্ন রকম, মানে এখানে একটা টেম্পু, ঠিক এখান থেকে 100 মিটারের মধ্যে আরেকটা টেম্পু, এরকম প্রায় 20খানা টেম্পু লাগানো রেডি করা আছে। এবং বিভিন্ন রকম সংস্কারে কেউ গোপালের নাচ করছে, কেউ বিভিন্ন রকম, মানে প্রত্যেকটা ইভেন্ট আলাদা আলাদা, এবং ওটাও চলছে। ওখানেও কিছু লোক জমা হয়ে আছে, মানে মানুষকে একত্রিত হয়ে ওরা একত্রিত হতে দেয়নি, অথচ একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। এবং প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে এসছে। আমার মনে হলো যে এইরকম একটা উৎসব দেওঘর ছাড়া, আমি দেওঘরে 125 বছর উৎসবে ছিলাম, যে বছর আমাদের কয়েকজন অঘটন ঘটে গেছে, মায়েরা দেহ রেখেছিলেন পরম তীর্থধামে। তো সেখানে আমার থাকার সৌভাগ্য হয়েছিল, মানে আমার সামনেই আমার নিজের পা প্রায় 1-1.5 ফুট উপরে চলে গেছে, মানে আমার পায়ের তলার মাটি নেই, লোকের চাপে, মানুষের চাপে আমিও শূন্যে ভাসছি এইরকম সময়। তো সেখানে একটা পরিবেশ আলাদা হয়েছিল। দেখছি উপর থেকে হেলিকপ্টারের মধ্য দিয়ে পুষ্পবৃষ্টি হচ্ছে, আমরা দেখেছিলাম অনেকে সেই সময় ছিলাম। তো একটা আলাদা পরিবেশ। তারপরে দেওঘরের বাইরে তো পুরুলিয়া উৎসবে গিয়ে আমার সত্যি প্রাণ ভরে গেছে। সারাদিন থাকা, এবং সদ্য হারাধনদা প্রায় 70খানা মতো দীক্ষার ব্যবস্থা উনি দীক্ষা দিতে পেরেছেন ওখানে। তো সেখানে আমরা ছিলাম, আর প্রচুর সারাদিন রূপে। এবং ওখান এই যে সারাদিন মানে একদম যাওয়া থেকে শুরু করে আবার রাত 9টায় ট্রেন ধরলাম, কোনো রকম টায়ার্ড নেই, অথচ একটা সুন্দর পরিবেশ। তারই সেই চরণতলে এসে এগুলো আমরা দেখেছি যে পরিশ্রম কাকে বলে। আর তিনি বলছেন কর্মই একমাত্র আমাদের ফলের রাস্তা, আর কোনো রাস্তা নেই কলিযুগে। সেই জন্য আমরা সংসারের মধ্যে থেকে পাঁকাল মাছ হয়ে ধর্মকে পালন করব, সংসারকে পালন করব, অথচ কোনো রকম নোংরা আবর্জনা নেগেটিভ আমার মধ্যে, আমার গায়ের মধ্যে স্পর্শ করবে না। তাই তিনি সৎ নামের মধ্য দিয়ে এসে আমাদেরকে সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা পল পল চলার রাস্তা দেখিয়েছেন। এবং জীবনের শৈশবকাল থেকে শুরু করে বার্ধক্যকাল প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা চলন পদ্ধতি আমাদের শিখিয়েছেন। এবং গুরুজনদেরকে পরিপালনের মধ্য দিয়ে নিজের পরিপালন থেকে শুরু করে সমস্ত সমাজ ব্যবস্থা, তিনি রাষ্ট্রকে সুন্দর রাখার জন্য বলছে একটা মাকে সুন্দর রাখা। আর মায়ের মধ্য দিয়ে যেখানে যে সন্তান ভূমিষ্ঠ হবে, সেই সন্তানকে যদি আমরা তার চরণে অর্পণ করতে পারি, এই সন্তানের মধ্য দিয়ে আগামী দিন রাষ্ট্র ব্যবস্থা ফিরে আসবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের পারিপার্শ্বিক পরিবেশে ত্রিপুরা, আসাম
যেখানে প্রশাসনিক লেভেল থেকে শুরু করে সমস্তটাই সৎসঙ্গের অধীনে। তারা কত সুন্দর আছে, তারা কাউকে দোষ দিচ্ছে না, তারা কখনো কাউকে কোনো ব্লেম দিচ্ছে না, কোনো হানাহানি, কোনো রকম কোর্ট কেস মামলা এগুলো দিয়ে কিছু হবে না। ভালোবাসার দ্বারাই বিশ্বকে জয় করতে হবে। তাই তিনি শেষে এসে বলছেন যে এই জন্য আমরা অনেকে ভগবানকে চিনতে পারি না। আমরা ভাবি হয়তো ভগবান মানে কি একটু সোনাদানা গয়না পরে থাকবে, একটু তীর্ধনুক, একটু অস্ত্রবস্ত্র নিয়ে আসবে, এটাই বলে ভগবান। তিনি শেষে এসে আমাদেরকে নামবান এনে দিলেন। আর এই নামের মধ্য দিয়ে আমরা প্রেমের স্পর্শে এতটাই স্পর্শকাতর হয়ে যাব, যেখানে আমরা একে অপরকে অভিভূত করে আমরা আমাদের সবাইকে সুন্দর ব্যবস্থার মধ্যে দিয়ে রাখতে পারবো। আজকের পীযূষদার গৃহে এই ইষ্টাশ্রয় সত্যি ইষ্টাশ্রয় হয়ে উঠেছে। সারাদিন অনেক মানুষ এসছে, অনেক মানুষ গেছে, কেউ বিভিন্ন রকম স্বাদ নিয়ে গেছে, কেউ প্রসাদ নিয়ে গেছে, কেউ ভোজন, কেউ দীক্ষা নিয়ে গেছে। তো আমার সদ্য সুনীলদা বলছিলেন এবং হারাধনদা এরকম বিভিন্ন রকম ঋত্বিকা এসেছিলেন, স্বস্ত্যয়নী হয়েছে, দীক্ষাও হয়েছে নিচে অনেক। তো আমার দাদা যিনি স্বস্ত্যয়নী নিয়েছেন, দাদার মুখে আমরা আগের দিন বসে অনেক ভালো ভালো কথা শুনছিলাম, যে এত সুন্দর কথা, অনেক শিক্ষিত মানুষ, জ্ঞান ভাণ্ডার প্রচুর, কিন্তু মুখ দিয়ে বুলি বেরোতে পারে না। তো আমার ছোট্ট একটা কাহিনী মনে পড়ে। 3 রকম পুতুল সমাজ ব্যবস্থায় পাওয়া যায়। একজন মেলায় গিয়ে বিক্রি করছেন, তো 3 রকম পুতুলকে তিনি বর্ণনা দিচ্ছেন যে একটা পুতুলের কান দিয়ে তার ঢুকিয়ে আর এ কান দিয়ে বের করে দেওয়া আছে, আর একটা পুতুলের কান দিয়ে তার ঢুকিয়ে তারটা একটু ঘুরিয়ে পিছিয়ে মুখ দিয়ে বের করা আছে, আর একটা পুতুলের কান দিয়ে তার ঢুকেছে বটে, তার কোথাও থেকে আর বেরোয়নি। তো উনি এই পুতুলের বর্ণনা করতে করতে সবাইকে বলছেন আর বিক্রি করছেন, আর ওই কান দিয়ে ঢুকে কান দিয়ে বেরিয়ে গেছে তার, এই পুতুলটা সবাই কিনে নিয়ে যাচ্ছে। আর যে পুতুলটা তার বেরোচ্ছে না, এই পুতুলও কিছু লোক কিনছে, কিন্তু যেটা কম লোক কিনছে সেটা হচ্ছে মুখ দিয়ে তার বেরিয়েছে। আর উনি বর্ণনা করতে করতে বললেন যে এটাই হচ্ছে আসল পুতুল, যে শুনতে পারে, ধরে রাখতে পারে, আবার সঠিক সময় সেটাকে প্রয়োগ করতে পারে, সেটাই হচ্ছে আসল পুতুল। তাই আমরা শুধু শুনলে হবে না, আমাদেরকে ধারণ করতে হবে, করতে হবে, পেতে হবে, কারণ আমরা সবাই পেতে এসেছি। তাই তিনি বলছেন করাই পাওয়ার জননী, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। এটা শুধু কথার কথা নয়, বাস্তবতার সঙ্গে মিল আছে। গীতা থেকে শুরু করে, বেদ পুরাণ থেকে শুরু করে, ত্রিপিটক থেকে শুরু করে, কোরআন থেকে শুরু করে, যেখানেই যাবেন সারাংশ এক, কর্মই ফল। তো আমরা কলিযুগে এসেছি, আর আজকের ইষ্টাশ্রয়ে যা যা শুনেছি সবাই সবার মতো নিয়ে যান প্রসাদ হিসাবে। আপনার ব্যক্তিগত জীবনে মূল্যবান হয়ে উঠুক, আপনি আরও থেকে আরোতর হয়ে উঠুন। আমরা সবাই পরমপিতার বন্দনা করতে করতে এগিয়ে যাই, চলুন। জয় গুরু। খুব সুন্দর। শুদ্ধ রামাদা আর একটি কীর্তন করে শেষ করবে দিদি। মোরা নতুন সমাজ গড়ব, আর্য বিধান মেনে চলব। মোরা নতুন সমাজ গড়ব, আর্য বিধান মেনে চলব। শোনো 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 যত ভাই বোন, একসাথে এসো আজ করি পণ। শোনো 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 যত ভাই বোন, একসাথে এসো আজ করি পণ। মোরা নতুন সমাজ করব, আর্য বিধান মেনে চলব। মোরা নতুন সমাজ গড়ব, আর্য বিধান মেনে চলব। বেশি দেরি আর করব না, সদ্গুরুকে ছাড়ব না, না না না। বেশি দেরি আর করব না, সদ্গুরুকে ছাড়ব না। পিতা মাতা গুরুজন মোরা মানব, পিতা মাতা গুরুজন মোরা মানব। পিতা মাতা গুরুজন মোরা মানব,
সবাইকে বুকে নিয়ে চলবো, সবাইকে বুকে নিয়ে চলবো, মোরা পিতা মাতা গুরুজনে মানবো, সবাইকে বুকে নিয়ে চলবো, মোরা পিতা মাতা গুরুজনে মানবো, সবাইকে বুকে নিয়ে চলবো। শোনো 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 যত ভাই বোন, একসাথে এসো আজ করি ফোন। শোনো 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 যত ভাই বোন, একসাথে এসো আজ করি ফোন। বেশি দেরি আর করবো না, সদ্গুরুকে ছাড়বো না, না 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 বেশি দেরি আর করবো না, সদ্গুরুকে ছাড়বো না। বেশি দেরি করবো না, সদ্গুরুকে ছাড়বো না, বেশি দেরি করবো না, সদ্গুরুকে ছাড়বো না। এই বেশি দেরি করবো না, সদ্গুরুকে ছাড়বো না, বেশি দেরি করবো না, সদ্গুরুকে ছাড়বো না। বেশি দেরি করবো না, সদ্গুরুকে ছাড়বো না, ওরে বেশি দেরি করবো না, সদ্গুরুকে ছাড়বো না। বেশি দেরি আর করবো না, সদ্গুরুকে ছাড়বো না, না 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 বেশি দেরি আর করবো না, সদ্গুরুকে ছাড়বো না, না না না। পিতা মাতা গুরুজনে মোরা মানবো, পিতা মাতা গুরুজনে মোরা মানবো, সবাইকে বুকে নিয়ে চলবো, সবাইকে বুকে নিয়ে চলবো। মোরা পিতা মাতা, মোরা পিতা মাতা গুরুজনে মানবো, সবাইকে বুকে নিয়ে চলবো, মোরা পিতা মাতা, মোরা পিতা মাতা গুরুজনে মানবো, সবাইকে বুকে নিয়ে চলবো। এই শোনো 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 যত ভাই বোন, একসাথে এসো আজ করি ফোন। শোনো 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 যত ভাই বোন, একসাথে এসো আজ করি ফোন। বড়র প্রতি শ্রদ্ধা নতি, বড়র প্রতি শ্রদ্ধা নতি, ছোটর প্রতি স্নেহ দিয়ে, ছোটর প্রতি স্নেহ দিয়ে। ভর দুনিয়ায় চলবো মোরা, ভর দুনিয়ায় চলবো মোরা, ভর দুনিয়ায় চলবো মোরা, ভর দুনিয়ায় চলবো মোরা। আশিস মাথায় নিয়ে মোরা ভর দুনিয়ায় চলবো মোরা, ঈশ্বরের আশিস মাথায় নিয়ে। বড়র প্রতি শ্রদ্ধা নতি, ছোটর প্রতি স্নেহ, বড়র প্রতি শ্রদ্ধা নতি, ছোটর প্রতি স্নেহ, বড়র প্রতি শ্রদ্ধা নতি, ছোটর প্রতি স্নেহ, বড়র প্রতি শ্রদ্ধা নতি, ছোটর প্রতি স্নেহ। যেই হারালি ভর দুনিয়ায় রইল না তোর কেহ, যেই হারালি ভর দুনিয়ায় রইল না তোর কেহ। বড়র প্রতি শ্রদ্ধা নতি, ছোটর প্রতি স্নেহ দিয়ে, বড়র প্রতি স্নেহ দিয়ে। ভর দুনিয়ায় চলবো মোরা, ভর দুনিয়ায় চলবো মোরা, ইষ্টের আশিস মাথায় নিয়ে, ভর দুনিয়ায় চলবো মোরা, ঈশ্বরের আশিস মাথায় নিয়ে। বেশি দেরি আর করবো না, সদ্গুরুকে ছাড়বো না, না 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 বেশি দেরি আর করবো না, সদ্গুরুকে ছাড়বো না, না না না। বেশি দেরি করবো না, সদ্গুরুকে ছাড়বো না, বেশি দেরি করবো না, সদ্গুরুকে ছাড়বো না, সদ্গুরুকে ছাড়বো না, বেশি দেরি করবো না, সদ্গুরুকে ছাড়বো না। বেশি দেরি করবো না, সদ্গুরুকে
মাতা গুরুজনে মোরা মানব, পিতা মাতা গুরুজনে মোরা মানব, সবাইকে বুকে নিয়ে চলবো, সবাইকে বুকে নিয়ে চলবো। শোনো 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 যত ভাই বোন, একসাথে এসো আজ করি পণ। শোনো 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 যত ভাই বোন, একসাথে এসো আজ করি পণ। শোনো 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 যত একসাথে এসো আজ করি পণ। শোনো 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 যত ভাই বোন, একসাথে এসো আজ করি পণ। শোনো 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 যত ভাই বোন, একসাথে এসো আজ করি পণ। শোনো 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 যত ভাই বোন, একসাথে এসো আজ করি পণ। শোনো 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 যত ভাই বোন, একসাথে এসো আজ করি আগামী মাসে 11 তারিখে আবার সবাই আসার চেষ্টা করবেন। আবার এরকম আমরা বলছি দুই আজকে ঘন্টা সারাদিনের সৎসঙ্গ করব। অনুষ্ঠান এখানে আমরা ধ্বনি দিয়ে শেষ করব। তো আগামী দিন অনুষ্ঠান আছে, হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে, আনন্দের কীর্তন তাহলে হবে। আমি করে দিচ্ছি ওটা, দাও। আর এ কি আনন্দ না ঠাকুর যে হরে কৃষ্ণ হরে না ভালো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, না না ওটা 1-2 লাইন করে দাও। হরে কৃষ্ণ। না, একটা কথা বলে দিই যে 25শে ডিসেম্বর হরিনাবি মাঠে উৎসব আছে, আপনারা সবাই যাবেন, কেননা প্রত্যেক সৎসঙ্গে উৎসবের খবর বলতে হয়। এই সুভাষগ্রাম সোনারপুর মিলিয়ে যে একটা বৃহৎ উৎসব হচ্ছে, সেখানে ঠাকুরবাড়ির আচার্যদেব কাউকে না কাউকে পাঠাচ্ছেন, বা আচার্যদেব যদি এখানে থাকেন তিনিও আসতে পারেন। তো এরকম আমাদের একটা বিশাল উৎসব হচ্ছে, আপনারা সবাই যাবেন 25শে ডিসেম্বর সারাদিন ব্যাপী। 24 তারিখ কীর্তন আছে সন্ধেবেলায়, সেটাও যাবেন মৌসুমি অধিকারী। হ্যাঁ, প্রার্থনার পর থেকে অনেক অনুষ্ঠান আছে, সবাইকে জয় করুন। আচ্ছা, কি আনন্দ গোপালদা করবে, আমি তাহলে ছোট্ট করে সদ্য পীযুষ পোলায় নস্করদা একটু বলবেন ইষ্ট কথা ইষ্টাশ্রয়ে। জীবনে চলতে চলতে কত আনন্দ হয়, আর সেই আনন্দগুলো যদি ধরে রাখা যায় তাহলে সেটা পরমানন্দে পরিণত হয়। অনাথ এসেছেন, খুব ভালো লাগছে। মা এসেছেন, আপনারা সবাই এসেছেন, অনেকেই এসেছিল, প্রায় ফার্স্ট ফ্লোর মানে গ্রাউন্ড ফ্লোর, সেকেন্ড ফার্স্ট ফ্লোর, সেকেন্ড থার্ড ফ্লোর সব ভর্তি হয়ে গেছে। তো এবার সবাই দেখছি সব চলে যাচ্ছে, তো খুব কষ্টই হচ্ছিল, এখনও খুব কষ্ট হচ্ছে। তো কষ্টের মধ্যে দিয়ে আমার মা আছে, আমার খুব আনন্দ হচ্ছে। তো জীবনে সবাইকে সবসময় পাওয়া যায় না, সবাই সবসময় কিন্তু কখনো সম্ভব হয় না। তো এবার যখন লক্ষ্মী বউ সেও 10 দিনের জন্য চলে গেল, তো মনটা খুব ভারাক্রান্ত লাগছিল। আবার সৎসঙ্গে বসলাম, মনটা কিছুতেই তার মানে কনসেন্ট্রেশন করতে পারছিলাম না। তখন ভেবে দেখলাম যে আমি কার জন্য পৃথিবীতে এসেছি, আমি কার, আমি তো ঈশ্বরের। তাহলে এখানে কোনো দুঃখের কোনো ব্যাপার নেই, শুধু আনন্দের ব্যাপার। এই যে ক্ষণস্থায়ী যে আপনাদের সঙ্গে মিলন হলো, আমার দীর্ঘদিনের বন্ধু গুরু ভাই ধনঞ্জয়দার সঙ্গে দেখা করে আমি প্রথম চিনতে পারিনি। তবে যখন ওনার সহধর্মিণীকে দেখলাম, মাকে দেখলাম, তখন বুঝলাম উনি ধনঞ্জয়দা। তো উনি আমাকে আলিঙ্গন করছেন, তখন বুঝতে পারছি না, এরকম অনেকে আলিঙ্গন করে। মাকে দেখে বুঝলাম উনি ধনঞ্জয়দা। আরও ভালো লাগলো, ওনার কন্যা এসেছেন, উনি দেওঘরে থাকেন, দেওঘরে মন্দিরের কাছে উনি থাকেন। তো উনি মায়ের বাড়িতে বেড়াতে এসেছেন। আর আমাদের শ্রদ্ধা লিপি মায়ের কলেজে যাওয়ার পথে মায়ের ছোট্ট দোকান, মা জামা প্যান্ট জামা কাপড় বিক্রি করে। তো মাকে বলেছিলাম, মা আপনি জামা কাপড়ও নিয়ে আসবেন, আমাদের তো লাগে, তো অনেকের লাগে, হয়তো মা সেখানে 10 টাকা লাভ করতো, আমাদের এখানে 5 টাকা লাভ করবে, তাহলে আমরাও লাভবান হলাম, মাও তার বিক্রি হলো। তো আপনারা সবাই খেয়াল রাখবেন যে আমাদের গুরু ভাই যা যা কর্ম করে, সেই কর্মটা যদি আমরা সামিল হই, তাহলে আমাদের প্রত্যেকেরই লাভ হয়।
কারণ লস হয় না। আজকের দিনে আমার অনিলদা সেই ভোর থেকে তাকে ফোন করছি, রাত 12টার পরে ফোন করছি, 12:30 মা জেগে আছেন। তারপরে অনেক দেরি হয়ে গেল বাজার করতে। তারপরে এখানে প্রায় 4টে বিছানা হয়েছিল, বড় বড় বিছানা, পুরো 4টে বিছানাতে মানে পুরো ভর্তি, মানে ঘর ভরপুর। তখন ভাবছিলাম যে আগামীকাল এই ছবিটাই পাবো না। তো আমি যখন দিনের মানে রাতের শেষে, অশোকদা খুব ক্লান্ত ছিল, উনি যখন ঘুমিয়ে পড়ে গেলেন, বসে বসে ঘুমাচ্ছিল, এত ক্লান্ত, তো উনি ঘুমিয়ে পড়লেন। আমার ঘুম আসছে না, আমি একা একা ঠাকুর সাজাচ্ছি, প্রায় 3:30 বাজে তখন। আর কিছুতেই ঘুমোতে যেতে মন চাচ্ছে না। ভাবি এক রাত না হয় এরমভাবে কাটাই না। তো তখন নাম চলছিল, সবার কথা মনে পড়ে, কিন্তু তার কথা অনেক সময় মনে পড়ে না। তাই তিনি তো আমার জীবনের আসল। তার কথা মনে থাকলে তখন ক্লান্তি, অবসাদ সব দূর হয়ে যায়। তো সবাই চলে যাওয়ার পরও আনন্দ এটাই যে তিনি আমার সঙ্গে থাকবেন, তাই এটাই আনন্দ। তো জীবনের চলার পথে কত লোক আসবে চলে যাবে, হয়তো আমার এই মামনি এই যে দেওঘর থেকে এসেছেন, হয়তো ইনি আবার কোনো স্টেশনে আসবে কিনা কোনো গ্যারান্টি নেই। তাই ওই মানুষটাকে এমন আপ্যায়ন করতে হয়, তিনি আবার দেওঘর থেকে এখানে আসার মতো আকুতি থাকবে। শ্রী ঠাকুর এটাই করতেন। শ্রী ঠাকুরের সঙ্গে যখন দেখা হতো কোনো মানুষের সঙ্গে, তিনি তাকিয়ে থাকতেন অপলক দৃষ্টিতে, মানে ভক্ত আসবেন, তিনি এমনভাবে তাকিয়ে থাকতেন কেউ কেউ নিশ্চয়ই আসবে। শ্রী ঠাকুরের কাছে যেই কোনো ভক্ত এলো, সেই ভক্তকে এমন আলিঙ্গন করতেন শ্রী ঠাকুর, তার সে আচরণলম্বিত বাহু একদম জড়িয়ে ধরত শ্রী ঠাকুর, তাকে এমন ভালোবাসা দিত। সে 2 ঘন্টার জন্য এসেছিল আশ্রমে, থেকে গেল সারা জীবন। 2 ঘন্টা তো দূরের কথা, 2 দিন তো দূরের কথা, সারা জীবন থেকে গেল। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, মানে ফিজিক্সের গোল্ড মেডেলিস্ট, তিনি সিভি রমনের একজন সুযোগ্য ছাত্র, তিনি গোল্ড মেডেলিস্ট ফিজিক্সে। তো এরকম সময়ে তিনি যখন তার মধ্যে ব্রহ্মজ্ঞান ছিল, তাই তিনি শ্রী ঠাকুরের কাছে এসেছিলেন শ্রী ঠাকুরকে দেখতে। তিনি শুনেছিলেন যে শ্রী ঠাকুর নাকি ভগবান। তো তিনি ওই বিজ্ঞানের ছাত্র, বিজ্ঞান মানে আমরা বুঝি যে তারা বুঝি খুব দিগ্গজ পণ্ডিত, কিন্তু আসল বিজ্ঞানের ছাত্র সে তখন ধর্মকে খোঁজে, কারণ ধর্ম থেকেই বিজ্ঞান, বিজ্ঞান থেকে ধর্ম নয়, ধর্ম থেকেই বিজ্ঞান। যা কিছু আপনারা দেখবেন ধর্ম থেকেই বিজ্ঞান। সে ধার্মিক, তাই সেই মানুষটি কিছু ধার্মিক ছিল, তার জন্য সে ভগবানের কাছে আসতে পেরেছে। তার কাছে আসা চাটিখানি কথা নয়। এই যে সুশান্তদা বলছিলেন কি সুন্দর করে, আমাদের শ্রদ্ধ তারকদা, শ্রদ্ধ অশোকদা, কি কর্মী এনারা, এনাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো? আমি 3:30টার সময় ঘুমোতে গেলাম, ঘুম আসছিল না। তারপরে আমি বেশ নামময় হয়েছিলাম, হঠাৎ দেখছি প্রার্থনার ঠিক আগে ঘুম পাচ্ছে। তখন ভাবছি তারকদা তো প্রার্থনার আগে আসার কথা। তখন আমার ফোনটা মনে হয় সুইচ অফ করে দিয়েছি, যে আমার ফোন মানে ফোনটা মাঝে মাঝে সুইচ অফ করে দিই, কারণ ফোনটা বড্ড ক্লান্ত হয়ে পড়ে, তাই ভাবি সুইচ অফ করলে বড় ঘুমিয়ে, ও বুঝি ঘুমাই। তাই আমি ঠিক প্রার্থনা 10 মিনিট আগে উঠলাম, দেখছি তারকদা দেখছি অলরেডি চলে এসছে। তাই বাথরুমে অনেক তার মানে ভিড়, তার মানে নিজেকে আবার প্রার্থনা একটু দেরি হয়ে গেল। সব কিছু মিলিয়ে প্রসেশন হলো, সাংঘাতিক প্রসেশন হয়েছে। মানে এই এরিয়ায় এরকম প্রসেশন আমি কোনোদিন দেখিনি। তো আপনারা কি দেখেছেন কেউ? আমি কোনোদিন দেখিনি যে প্রসেশন নিয়ে ঠাকুরকে নিয়ে বেরিয়েছে। তো খুব ভালো লাগলো, এই ঠাকুরের রাস্তা তৈরি হয়েছে না, রাস্তাটা খুব চকচকে লাগছে, শেষে ঠাকুর বুঝি উদ্বোধন করলেন, এটা আমার খুব ভালো লেগেছে। তো এটা আমরা যদি সারা জীবন, যদি প্রতি মাসে কেন অন্তত বছরে একবার যদি প্রসেশনটা করতে পারি, প্রসেশনটা করতে গিয়ে আমরা অনেক প্রতিকূল পরিবেশে পড়ে গেছিলাম, কারণ খালি গলায় গান গাওয়া খুব কঠিন, তাই মাইক্রোফোন নিয়ে গান করলে অনেক সহজ হয়। অশোকদা কিন্তু খুব সাংঘাতিক ভক্ত মানুষ, উনি কিন্তু আমাদের প্রসেশনে যোগ দিতে পারেনি, কারণ উনি মূল কাজের সঙ্গে যুক্ত ছিলেন, ভক্তরা কি খাবে, আর সেই নেতা দেওয়া থেকে আরম্ভ করে পরিষ্কার করা সব অশোকদা। কি অক্লান্ত পরিশ্রম করছে, মাঝে মাঝে রেগে যাচ্ছে আমার উপরে, এই যে আমাকে ভালোবাসে তাই রেগে যাচ্ছে। এমনটি করে আমাদের রাগ শুধু তাকে পাওয়ার জন্য, আমাদের ক্রোধ তাকে পাওয়ার জন্য, আমাদের হিংসা শুধু তাকে আর বেশি করে পাবো, নিজের প্রতি হিংসা হবে যে তুমি এত ভালোবাসো ঠাকুরকে, আমি ভালোবাসতে পারি না, হিংসা। আমার মামনি এসেছেন, ওর জন্য প্রার্থনা করবেন, ও একটি রোগে ভুগছে। হ্যাঁ, মামনি খুব ভালো মেয়ে, খুব সুন্দর মেয়ে, ওর জন্য প্রার্থনা করবেন। ওকে বলে ওর স্মৃতিশক্তি অসুবিধা, ও সবচেয়ে বেশি সুবিধা, ও কোনো অসুবিধা হয়নি, নাম করবে, নামময় থাকবে, প্রার্থনা করবেন, ওর শারীরিক সুস্থতা প্রার্থনা করবে প্রভুর আতুল চরণে। আমার অনিল্লা খুব ভক্ত মানুষ, তিনি সে ভোরবেলা থেকে এসেছেন,
আগের দিন সারা রাত তিনি পরিশ্রম করেছেন বিয়ে বাড়ি, তারপরেও এসে স্বস্তিনী পেয়েছে। আমার মা লক্ষ্মী মা পিছনে বসে আছে। আমাদের মানুষের মায়েদের শারীরিক একটা ধর্মের ব্যাপার থাকে প্রতি মাসে যেটা ঘটে, তখন আমরা ইষ্টভীতি করতে পারি না, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের নাম গ্রহণ করতে পারি। মানে তার নামটা গ্রহণ করতে গেলে কোনো অসুখ সেখানে দেখা হয় না। এমনকি বাবা মা মারা গিয়েছে দেহ রেখেও যদি পরমপিতার ডাক পড়ে সেখানেও নাম নেওয়া যায়, অর্থাৎ এখানে অসুখ নেই। নাম নিজেদের মতো করে আমরা আমরা বলি যে তুমি তো এই অবস্থা, তারপর চাপিয়ে দিই তুমি তোমার মনের ইচ্ছাটাই বলো, আরে এগুলো ভুল। হ্যাঁ, যে যিনি যিনি ঠাকুরের দীক্ষা দান করেন, মানে সেই ঠাকুর তো দীক্ষা দেন স্বয়ং, কিন্তু যার মাধ্যমে হচ্ছে তার অসুখটা দেখা হয়, অসুখটা মানা হয়। কিন্তু এই অসুখটা মানে শারীরিক একটা ধর্মের মধ্যে পড়ছে, সুতরাং সেখানে কোনো অপবিত্রতা নাই। ঠাকুরের বিধান সাংঘাতিক বিধান। তাই আপনারা কোটি কয়েক মানুষ, আমি ধনঞ্জয় দার জন্য অনেক অনেক জয়গুরু। আপনি যে আমাকে মনে রেখেছেন, উনি যখন এসেছিলেন আমাদের এখানে, তখন সেখানে মাঠ ছিল, তাই না মা? মাঠ ছিল গোবর ভর্তি, সেই নিচু নিচু জমি আলোচটা দিয়ে ঘেরা, এখন কত সুন্দর পরিণত হয়ে গিয়েছে শ্রী ঠাকুর অপার দয়ায়। তো সবাই চলে যাবে, সবাই আসবে, কিন্তু ঠাকুর ঠাকুর কখনো যাবে না আমাদের সঙ্গে। ঠাকুর সারা জীবন থাকবে আমাদের সঙ্গে। আমার মা উনি বসে আছেন, ছোট থেকে আসছে, কত বয়স কম দিতে আসছে। আপনার ওনার জন্য প্রার্থনা করবেন। আমার মামনি সায়নী খুব ভালো মেয়ে, ওনার জন্য সবাই আমরা মঙ্গল প্রার্থনা করব। ওনার জীবনে অনেক আনন্দ পাক। আপনারা সবাই এসেছেন, খুব ভালো হয়েছে, আনন্দ পেয়েছি। অনেক আনন্দ আমাদেরকে প্রভু দিচ্ছেন, তাই প্রভুকে কখনো আমরা ভুলব না। তাই প্রভুকে না ভোলার একটাই উপায় কি? ইষ্টভীতি করা। ইষ্টভীতি আমাদেরকে ওই চেতন রাখে, তার মানে কানেকশান রাখে। ইষ্টভীতি আমাদের জীবনযোগ্য। ধর্ম অর্থ কাম মোক্ষ ওই নিশানা, ধর্ম অর্থ কাম মোক্ষ সব ওই একই পথ, ইষ্টভীতি। ধনঞ্জয় দা, আপনারা সবাই ইষ্টভীতি নিশ্চয়ই করেন, না করলে করবেন। মামনি, তুমি ঠাকুরের দীক্ষা পেয়েছো নিশ্চয়ই, মামনি ইষ্টভীতি করবে। আমরা সবাই ইষ্টভীতি করব। এই ডাইরেক্ট কেন বললাম না? ডাইরেক্ট তখনই বলি, আমার সন্তানকে ডাইরেক্ট বলি, কারণ সন্তানকে খুব ভালোবাসি। তাই আমি ডাইরেক্ট অনেক সময় কথা বলে ফেলি যে আপনারা মাছ মাংস খাবেন না, কারণ আমি নিজে খেতে ভালোবাসিলাম, আমার সন্তানকেও খেতে দিই না, তারাও বুঝতে পেরেছে। সুতরাং এটা আস্তে আস্তে হয়ে যাবে। ঠাকুরের প্রতি ভালোবাসা থাকলে তখন ঠাকুরকে ভালোবাসি, কথাটা যখন ভালোবাসি হয় তখন মাছ মাংস খাওয়া ছেড়ে দেবো, কারণ ঠাকুর বলেছেন মাছ মাংস খাস না। আর ভালোবাসি অথচ বলছি মাছ মাংস খাচ্ছি, তাহলে মিথ্যে কথা। কি মিথ্যে কথা না? ধরুন আমার বাবা বলেছে মাছ মাংস খাবি না, বাবাকে মানি, ভালোবাসি, তা বাবাকে মানা হলো না? অনানার দা, মানা হলো কি? মানা হলো না। যাই হোক, সবার আমার অজ্ঞতা আপনারা নেবেন না। আপনারা সবাই কত সুন্দর, আপনাদের সৌন্দর্যকে আমি প্রণাম করি। আজকে শুভ দিনে শুভক্ষণে আমার মা লক্ষ্মীর জন্য প্রণাম করবেন। আমি প্রণাম শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করবেন সে যাতে ঠাকুরকে নিয়ে চলতে পারে। আগামী দিন আমাদের কাছে খুব ঠাকুর থাকলে আমাদের নিজেদের মধ্যে হৃদয়তা থাকবে। প্রতি মাসে চতুর্থ রবিবার সকাল 11টা থেকে আপনারা একটু আসবেন। একটু অন্নভোগ আমরা যদি ব্যবস্থা করতে পারি সবার দয়ায়। মানে কেউ আসছে ডাল নিয়ে, কেউ আসছে দেখছি কত কিছু নিয়ে আসছে। অনিল দা সে গরিব মানুষ, কত কিছু নিয়ে এসেছেন জানেন, ফল, কত সেই জিলাপি, ঠাকুর জন্য গরম গরম জিলাপি, আর আমার লক্ষ্মী মায়ের জন্য গরম গরম জিলাপি। সত্যি এগুলো ভাবতে অবাক লাগে। এই সকল ঋণ থেকে যাচ্ছি আমরা প্রভুর কাছে, তাই আমরা প্রত্যেকেই ঋণী। তাই ঋণ মুক্ত করতে গেলে একমাত্র পথ ইষ্টভীতি, তাকে দিয়ে আমাদের জীবনের খণ্ডন হয়, আমাদের কর্মফল খণ্ডন হয়। সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আমার বড় খোকার জন্য প্রার্থনা করবেন। ও কর্মজগতে ঢুকতে চেষ্টা করছে, নিশ্চয়ই ভালো কর্মে পেয়ে যাবে ও আগামী দিনে। ও যেখানেই থাকুক, বিদেশে থাকুক আর যেখানেই থাকুক, যেন ঈশ্বরকে নিয়ে চলতে শেখে। তাহলে ঈশ্বরকে নিয়ে চলতে শিখলে সে আমার আছে কিনা সেটা আমার দেখার বিষয় নয়। ঈশ্বরের থাকে তাহলে আমি ভাববো সে সবার হয়ে গেছে, সে তার মা বাবার হয়ে গেছে। তাই আমার সন্তান যদি ঈশ্বরের হয়ে যায়, সে আমি কখনো চিন্তা করতে হবে না সে আমাকে ভালোবাসে কিনা। সে তার স্ত্রীকে ভালোবাসছে মানে কখনো ভাববো না যে আমাকে কম ভালোবাসছে। সে স্ত্রীকে ভালোবাসছে মানে সে আমাকেই ভালোবাসছে। অর্থাৎ মানুষকে যে ভালোবাসে সবাইকে ভালোবাসে, বিশেষ ঠাকুরকে ভালোবাসে, সবাইকে ভালোবাসে। কথা অনেক হয়ে গেল, অনেক ভালো থাকবেন সবাই। আপনারা সবাই আপনার প্রণাম স্বীকার করেন, কারণ আপনাদের প্রত্যেকের মধ্যে শ্রী ঠাকুর বর্তমান। শ্রী ঠাকুরের প্রতিষ্ঠান করা হয়েছে, ভুলভ্রান্তি হলে আপনারা সব শিখিয়ে দেবেন। কণিকা মায়ের জন্য অনেক জয়গুরু সাহেব, সবাই জয়গুরু। সুশান্ত দা, আমার গোপাল দা, এটা কীর্তন করবেন। আপনারা সবাই উঠে একটু নাচ করলে ভালোই হবে। আর সবাই একটু প্রসাদ যা আছে প্রসাদ ভাগ করে খেয়ে যাবেন। এই পর্দাটা নামিয়ে দাও, পর্দা নামিয়ে ধরো। গোপাল দা পর্দাটা মিলিয়ে ধরবেন, দাঁড়া একটু নিচে পর্দা। এ কি আনন্দ, নিচের পর্দা
একই আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলায় অভিনব। কি আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলায় অভিনব। পতিত পাবন নর নারায়ণ, পতিত পাবন নর নারায়ণ, পতিত পাবন নর নারায়ণ, পতিত পাবন নর নারায়ণ, প্রেমময় রূপে দিব্য আবির্ভাব। একই আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলায় অভিনব। একই আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলায় অভিনব। পতিত পাবন নর নারায়ণ, নর নারায়ণ, পতিত পাবন নর নারায়ণ, নর নারায়ণ, প্রেমময় রূপে দিব্য আবির্ভাব। প্রেমময় রূপে দিব্য আবির্ভাব। প্রেমময় রূপে দিব্য আবির্ভাব। প্রেমময় রূপে দিব্য আবির্ভাব। একই আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলায় অভিনব। একই আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলায় অভিনব। বেনিনয়নয়ে উচিরে মিলন আকুড়ো আনন্দ অশ্রুরে। বেনিনয়ন রে বহি যাও উচিরে মিলানো আকুর আনন্দ অসুরে। ভগবান অপূর্ব মিলন, ভগবান অপূর্ব মিলন, ভগবান অপূর্ব মিলন, ভক্ত ভগবান অপূর্ব মিলন। হরিব বনে বংশে রাধারে ডাকিব, বৃন্দাবনে বংশী রাধারে ডাকিব, বৃন্দাবনে বংশে রাধারে ডাকি, বৃন্দাবনে বংশী রাধারে ডাকি। ভক্ত ভগবান অপূর্ব মিলন, অপূর্ব মিলন, ভক্ত ভগবান অপূর্ব মিলন, ভক্ত ভগবান অপূর্ব উলুদিন। বৃন্দাবনে বংশে রাধারে ডাকিব, বৃন্দাবনে বংশী রাধারে ডাকি। উলুদিন উলুদিন বৃন্দাবনে বংশে রাধারে ডাকিব, বৃন্দাবনে বংশী রাধারে ডাকিব। কি আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলায় অভিন। একই আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলায় অভিনব। ঝরছি অমৃত নাম প্রেম বারে বিশ্বভুবন বিমোহনকারী। ঝরছি অমৃত নাম প্রেম বারি বিশ্বভুবন বিমোহনকারী। তনু মন প্রাণ নাম শ্রীহরণ, তনু মন প্রাণ নবসিহরণ, তনু মন প্রাণ নাম শ্রীহরণ, তনু মন প্রাণ নবসিহরণ। প্রেম তরঙ্গ সাগর লঙ্ঘিব, তরঙ্গ সাগর লঙ্ঘিব, প্রেম তরঙ্গ সাগর লঙ্ঘিব। তরঙ্গ সাগর লঙ্ঘিব। তনু মন প্রাণ নাম শ্রীহরণ, নবসিহরণ, তনু মন প্রাণ নাম শ্রীহরণ, মন প্রাণ নবসিহরণ, প্রাণ নাম শ্রীহরণ। তনু মন প্রাণ নবসিহরণ। প্রেম তরঙ্গ সাগর লঙ্ঘিব, প্রেম তরঙ্গ সাগর লঙ্ঘিব, প্রেম তরঙ্গ সাগর লঙ্ঘিব। প্রেম তরঙ্গ সাগর লঙ্ঘিব। কি আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলায় অভিনব। পরমানন্দ পুরুষোত্তম লীলায় অভিনব। কাউরে দয়ার দাখলে দুঃখ বেদনা দূরে যাও চালে। কাউরে দয়ার দখলি দুঃখ বেদনা দূরে যাও উচালি। কাউরে দয়ার দাখলে
দুঃখ বেদনা দূরে যাও গৌরে দয়ারো দখলি দুঃখ বেদনা দূরে যাও চালি পরম পিতারে ডাকো প্রাণ ভরে 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 নির্ভয় ধরো নির্ভয় হেব নির্ভয়ে ধরো নির্ভয়ে হেব নির্ভয় ধরো নির্ভয় হেব নির্ভয়ে ধরো নির্ভয়ে হেব পরম পিতারে ডাকো প্রাণ ভরে পরম পিতারে ডাকো প্রাণ ভরে পরম পিতারে ডাকো প্রাণ ভরে পিতারে ডাকো প্রাণ ভরে নির্ভয় ধরো নির্ভয় হেব নির্ভয়ে ধরো নির্ভয়ে হেব নির্ভয় ধরো নির্ভয় হেব নির্ভয়ে ধরো নির্ভয়ে হেব কি আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলায় বিন কে আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলায় অভিনব বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম पुरुषोत्तम परम प्रेम श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय परम प्रेम श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय परम प्रेम श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय परमराधा जगज्जननी श्री श्री बड़मा की जय परमराधा जगज्जननी श्री श्री बड़मा की जय परमराधा जगज्जननी श्री श्री बड़मा की जय परम पूज्य पाद श्री श्री बड़दा की जय परम पूज्य पाद श्री श्री बड़दा की जय परम पूज्य पाद श्री श्री बड़दा की जय परम पूज्य पाद श्री श्री आचार्य देव की जय परम पूज्य पाद श्री श्री आचार्य देव की जय परम पूज्य पाद श्री श्री आचार्य देव की जय सत्संगों की जय सत्संगों की जय सत्संगों की जय वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे आर्य प्रीति वंदे आर्य प्रीति वंदे मातृवर्गन वंदे मातृवर्गन वंदे अहं कृष्ण दैवता वंदे राहं कृष्ण दैवता वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम परम प्रेम श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय